ঈদের দুইটা আনন্দ। ঈদের কয়টা আনন্দ ভাই? দুইটা আনন্দ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের প্রথম আনন্দ হচ্ছে যেই দিন বান্দারা 1 মাস রোজা রাখার পরে যেই দিন রোজা ভাঙবে, যেই দিন ঈদ করবে, এই ঈদের দিন হচ্ছে বান্দাদের জন্য একটি আনন্দের দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি রোজাদারের জন্য দুইটা পুরস্কার, একটা হচ্ছে ঈদের দিন আনন্দ করবে পুরস্কার, আরেকটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বাকি রেখে দিয়েছেন। যেই দিন বান্দা বান্দিরা যেই দিন জান্নাতে যাবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের দিন, যেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সেই দিনটা হবে সবচেয়ে বড় সফল কাজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আমরা ইবাদত করলাম, যে আল্লাহর কাছে মনের যত জ্বালা যন্ত্রণা, মনের যত ব্যথা বেদনা সব কিছু আমরা সঁপে দিই যে আল্লাহর কাছে, যে আল্লাহকে আমরা না দেখে সেজদা দিই, যে আল্লাহর কাছে আমরা মনের সব কথা বলি, যে আল্লাহর কাছে জীবনের সব চাওয়া, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেদিন দেখা হবে, সেই দিন কতই না আনন্দদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আজকের এই যে ঈদের দিন, আমরা এই ঈদের একটা ইতিহাস আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা থেকে মদিনা যাওয়ার পরে সেখানে দেখলেন, কয়েকদিন পরে সেই জায়গায় দেখলেন যে সেখানকার বিশেষ করে ইহুদিরা তারা 2 দিন খেলাধুলা করতেছে, আনন্দ উদযাপন করে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2টা দিন আনন্দ করতেছো কেন? বলতেছে যে জাহিলি যুগে আমাদের এই 2টা দিন ছিল, যেই দিন আমরা এইরকম উদযাপন করতাম, আনন্দ উদযাপন, যার যেমন চায় আমরা সেগুলো করতাম। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, এখন থেকে এটা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টা ঈদের দিন, 2টা আনন্দের দিন ধার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, একটা হচ্ছে পবিত্র রমজানের পরে ঈদুল ফিতরের দিন, আরেকটা হচ্ছে ঈদুল আজহার দিন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, এই ঈদের দিনে আমরা ঈদ উদযাপন করব, আমরা আনন্দ উদযাপন করব। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অনেকে মনে করে যে পুরো একটা রমজান মাস তো আমরা ভালো মুসল্লি ছিলাম, তো রমজান তো চলে গেছে, তাহলে এখন আর তো কোনো বাধা বিঘ্ন নাই, যার যা মন চায় ওরকম। এরপরে ঈদের নামাজটা পড়ে যেতে যতক্ষণ, এরপরেই মাঝে মধ্যে অনেক বাড়িতে শোনা যায় ডিজে, আছে না নাই, ডিজে গান। আহারে আমার ভাইয়েরা, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নাহলের মধ্যে 90 নম্বর আয়াতে একটা কথা বলে দিয়েছেন, বান্দারা তোমরা ওই মহিলার মতো হইও না, যেই মহিলা, একজন বৃদ্ধ মহিলা, পুরো একটা মাস সে অনেকগুলো সুতা পেঁচানো, এই সুতাগুলো আস্তে 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 চোখে দেখে না, চশমা পইরা অনেক কষ্ট কইরা এই সুতাগুলোকে কি করে, সুন্দর করে এগুলোকে সাজায়, আরেকটা জায়গায় এগুলো ভাঁজ করে। কিন্তু একটা মাস যখন এগুলো গোছাইলো, গোছানোর পরে 1 মাস পরে আবার সব কিছু কি আউলা ঝাউলা করে দিল। তোমরা ওই মহিলার মতো হয়ে যায় না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কথা কেন বলছেন? যে একটা মাস তোমরা যেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করে চলেছো। আরে কেমন ভয়, কেমন ভয়! মাঝে মধ্যে আইসা কয়, হুজুর ওযু করতে গেছি, গোসল করতে গেছি, মনে হয় গলার মধ্যে, কানের মধ্যে মনে একটু পানি গেছে গা, আমার রোজা কি আসেনি? বলে না অনেকে, এরকম এসে জিজ্ঞাসা করো। আমার ভাইয়েরা, কিন্তু এরপরে এই যে আল্লাহকে ভয় কইরা, আল্লাহর ভয়, রোজা হয় কিনা এত ভয়, কিন্তু রোজা গেলে পরে সুদের কাছে গেলে, ঘুষের কাছে গেলে ওই সময় আর জিজ্ঞাসা করে না, হুজুর সুদ খাওয়া কি ঠিক আছে কিনা, ঠিক কিনা? আমার ভাইরা, আমি একটা ঘটনা পড়ছিলাম, জাপানের একটা ঘটনা। জাপানে বাঙালি মুসলিম যারা, এরা রোজা রাখছে, না খায়া থাকে সারাদিন, কিছু খায় না।
তুই জাপানের কিছু লোকজন জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা এই যে সারাদিন না খায়া থাকো, এটা কারণ কি? কিচ্ছু খাও না, কত খাবার সামনে। কয় আমরা রোজা রাখছি আল্লাহর ভয়ে, এই জন্য আমরা কি করি না, আমরা খাই না। তো খুব কৌতূহল নিয়ে ওই জাপানি জিজ্ঞাসা করতেছে, বাহ তাইলে তো মনে হয় তোমাদের দেশটা অনেক ভালো। বলে কেন? কই তাইলে তো তোমাদের দেশে কোনো দুর্নীতি, চোর, ডাকাত এগুলো তো নাই। কারণ তোমরা যেহেতু আল্লাহর ভয় না খায়া থাকো, আল্লাহ কত দূর, এরপরে কত খাবার দাবার সামনে, মানুষ নাই, তারপরে তোমরা খাও না। তাইলে তোমাদের দেশে তো এইরকম ভাবেই তো আল্লাহকে ভয় করে চোর ডাকাত এরকম করে কিছু কি নাই। তো ওই লোকটা হাইসা দিছে। সমাজে হাজিরি, রমজানটাকে কখনো পোশাকের মতো করা যাবে না। মানে এরকম না যে একটা মাস একটা পোশাক পরলাম, এরপর আবার পোশাকটা কি খুলে ফেললাম। আমার ভাইরা, এক কথায় আমাদেরকে রমজানি হওয়া যাবে না। মানে শুধুমাত্র রমজানেই মুসল্লি, আমাদেরকে রব্বানি হতে হবে। কি হতে হবে ভাই? রব্বানি। রব আমাদের যতদিন বাঁচায় রাখে। আরে ভাই, রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা কি করছে? শিকল দিয়ে বাঁধে রাখছে না? আজকে তো ছেড়ে দিছে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখেছিল। শয়তানের জিনজির যেমনি ভাবে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমার ভাইরা, আমরা যে গোলাম, এই কথা বলতে কি আমাদের শরম আছে কোনো? হ্যাঁ? আর আমরা তো শুধু গোলাম না, আমরা গোলাম বংশের। আমার বাপেও ছিল গোলাম, আমার দাদাও ছিল কি 14 গোষ্ঠী সব গোলাম। তবে এই গোলাম আমরা কি কোনো মানুষের গোলাম? আমরা কার গোলাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমার ভাইরা, শুধু আমি কেন, দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই যে ইসরা করাইছিলেন, মেরাজ করাইছিলেন, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে সেখানে যে কথাটা বলেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় স্বয়ং নবীকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, আমি আমার গোলামকে আমি কি করেছি? ইসরা করাইছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বান্দা বলেছেন, গোলাম বলেছেন। আমার ভাইরা, তাহলে আমরাও গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আমার ভাইরা, বলতেছিলাম শয়তান আল্লাহর গোলামি করে না। শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখেছিল। পুরা রমজান মাস পরে শয়তানকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা তো আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর গোলামের রশি, এটা কি আমরা আমাদের গলা থেকে বের করে দিবনি? না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, নিঃশ্বাস যতদিন পর্যন্ত আসবে আর যাবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে আমরা যেন মরতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আমিন। আজকে ঈদের দিন। এই ঈদের দিনে আমরা ঈদ উদযাপন করব, তবে আমরা যেন এমনভাবে ইসলামের মধ্যে যে হালাল বিনোদন আছে, আমরা যেন এই আল্লাহ তাআলার যেন যে সীমা আছে এটা যেন অতিক্রম না করি। নির্লজ্জতা, বেহায়াপনা, উশৃঙ্খলা, গান বাজনা, অশ্লীলতা, এগুলোর মধ্যে যেন আমরা জড়ায়া না পড়ি। শুধুমাত্র যারা সচ্ছল, যাদের টাকা আছে, পয়সা আছে, শুধুমাত্র এই ঈদ কিন্তু তাদের জন্যই না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদটা যাতে করে যারা গরিব আছে, মিসকিন আছে, তারাও যেন এই ঈদটাকে উদযাপন করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন। দেখেন, আমরা আমাদের জন্য এই যে সদকাতুল ফিতর, এই সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। এটার কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে বান্দারা রোজা রাখবে, রোজা রাখার পরে তাদের কিছু ভুল ত্রুটি, গুনাহ এগুলো হয়ে যেতে পারে। তো এই ভুল ত্রুটি
গুনাহ, এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরের বিনিময়ে এগুলো মাফ করে দিয়ে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমাজে হাজিরিন, আরেকটা কারণ হচ্ছে যারা অসহায় আছে, গরিব আছে, মিসকিন আছে, তারা যাতে করে এই আমাদের সাথে সাথে তারাও যেন ঈদকে উদযাপন করতে পারে, তারাও যেন একটু সেমাই, তারাও যেন একটু পায়েস, একটু ভালো মন্দ তারাও যেন কিছু খাইতে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সমাজে হাজিরিন, আসুন আমরা সবাই যেন এই আজকের ঐতিহ্যবাহী গোড্ডা এমএস সিনিয়র ফজিল মাদ্রাসার মাঠ থেকে আমরা সকলে, আমার কথার আমি একটি শিরোনাম দিয়ে আমি শেষ করব। সমাজে হাজিরিন, সেটা হচ্ছে এই প্রথম কথা হচ্ছে, আমরা রমজান মাসে যেমনি ভাবে রমজান এসেছিল সিয়াম নিয়ে আমরা সিয়াম ধরে রাখবো, রমজান এসেছিল কিয়াম নিয়ে আমরা রাতে কিয়াম করব, রমজান এসেছে কোরআন নিয়ে আমরা কোরআন ধারণ করব, সর্বোপরি রমজান এসেছিল তাকওয়া নিয়ে আমরা সবাই যেন আল্লাহর ভয়ে চলতে পারি এবং আমরা সবাই যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিগুলো সঠিকভাবে আমরা সকলেই যেন করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।